আমি মনে করি বাঙালির সব খাবারের পাশাপাশি আলুটাও তাদের অনেক প্রিয় খাবার। আলু খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাই আলু দিয়ে আজকে আমি দুটো ভিন্ন স্বাদের নাস্তার রেসিপি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। আলু দিয়ে পাকোড়া বানানোর জন্য এখানে 3টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তা আলুটাকে আমি ছিলে নিয়েছি অফ ক্যামেরায়। তাই আলুটাকে আমি এই মোটা সাইড দিয়ে গ্রেট করে নিব। আলুটাকে এভাবে গ্রেট করে নিলে আলুটা অনেক পাতলা পাতলা স্লাইস হয় এবং লম্বা লম্বাও হয়ে থাকে। তা আলুটাকে আমি একবার ধুয়ে নিয়েছি গ্রেট করার পরে। এখন আমি লবণ দিয়ে মেখে নিব, এতে করে আলুটা সফট হবে এবং আলুর ভিতর থেকে পানিটা বের হয়ে যাবে। পাকোড়া বানানোর সময় শেপটা খুব সুন্দর করে দেওয়া যাবে। তাই এভাবে আমি 5 মিনিটের মতন রেখে দিব। তা 5 মিনিট পরে ফিরে আসলাম। আলুর থেকে কত পরিমাণ পানি বের হয়ে গেছে। তা এখন আলুটাকে আমি ভালো করে ধুয়ে নিব, কারণ আলুর ভিতরে লবণ ঢুকে গেছে। এজন্য আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তা আমি এভাবে চিপড়ায় 2-3 বার করে আলুটাকে ধুয়ে নিয়েছি। তা আলুর গাঁট থেকে পানিটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি, আর আলুটাও অনেক সফট হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি সামান্য পরিমাণ লবণ, যেহেতু আলুতে আমি আগের থেকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আলুর গায়ে অনেকটা লবণ লেগে আছে, তাই এখানে আমি দিয়ে দিলাম। ঝালের জন্য এখানে আমি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিব। আর এখানে আপনারা লাল মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন অথবা কালো গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন। তা আমি এখানে চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম আর 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন সব উপকরণগুলো আমি ভালো করে হাত দিয়ে এভাবে মতে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মুঠি করার পরে খুব সহজেই পাকোড়া শেপটা এসে গেছে। আগের থেকেই কড়াইতে তেল দিয়ে চুলার আঁচটা লোতে রেখে দিয়েছিলাম। তা তেলটা গরম হয়ে গেছে। এখন একটা একটা করে পাকোড়া আমি দিয়ে দিব। একবারে সবগুলো পাকোড়া তেলে দিয়ে দিব। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন, আশা করি পুরো ভিডিওটা দেখবেন। দেখতে দেখতে অবশ্যই ভালো লেগে যেতে পারে। যদি এই রেসিপির কোনো অংশ ভালো লেগে যায় তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। পাকোড়াটাকে আমি এভাবে উল্টায় পাল্টাইয়া প্রায় 5 মিনিটের মতন চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু লোতে রেখে ভেজে নিয়েছি। তা ভাজা হয়ে গেছে। এখন আমি পাকোড়াগুলো উঠায় নিব। আলু দিয়ে এই পাকোড়ার রেসিপিটি সত্যি খেতে অনেক মজা। মুখে দিলে একদম আলুগুলো গুঁড়ো হয়ে যায়, মুচমুচে অনেকটাই। আলু দিয়ে দ্বিতীয় নাস্তাটা বানিয়ে নেওয়ার জন্য অফ ক্যামেরায় আলুটাকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তা এখন আলুর গায়ের চামড়াটাকে ফেলে দিলাম আর আলুটাকে এভাবে গ্রেট করে নিয়েছি। এতে করে আলুর ভিতরে কোনো দানা দানা থাকবে না। তাই এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতন লবণ। ঝালের জন্য এখানে আমি চিলি ফ্লেক্সটা ব্যবহার করব। তা 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। 1/2 চামচ পরিমাণ ধইনা জিরা গুঁড়ো দিয়ে দিলাম অরিগানো সামান্য পরিমাণ। এতে করে ভাজার পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। লুডুসের প্যাকেটের মশলাটা এখানে আমি দিয়ে দিব। এখানে আপনারা ম্যাগি মশলাটাও দিতে পারেন। তাই 2 চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম টমেটো সস আর 1/2 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দা অথবা আটা সেটাও দিতে পারেন। এখন সব উপকরণগুলো হাত দিয়ে এভাবে মতে আমি ভালো করে মিশিয়ে নিব। আলুর ডোটাকে আমরা যেভাবে রুটি বানানোর জন্য ডোটাকে বানিয়ে থাকি সেইভাবে আমি সফট করে বানিয়ে নিয়েছি। তা এখন আমি ছোট করে এভাবে লিচি কেটে একটা বানিয়ে দেখাচ্ছি। 2 হাতের তালুতে নিয়ে আমি এভাবে ঘুরিয়ে গোলাকার করে চ্যাপ্টা বানিয়ে নিয়েছি। আর এই নাস্তাটা আপনাদের যে যার মতন করে বানিয়ে নিতে পারেন, ডিজাইনটা যার পছন্দ মতন করে বানিয়ে নিতে পারবেন। আমি আমার পছন্দ মতন করে এই নাস্তাটা বানিয়ে নিব।
তা আমি এখানে এইভাবে পাতা আকার করে বানিয়ে নিয়েছি, ঠিক পাতার মতন একটু গোলাকার করে লম্বা করে বানিয়ে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে পাতার শিরাটা দিয়ে দিচ্ছি। তাই এভাবে আমি নাস্তাগুলো বানিয়ে নিয়েছি সব। দেখতে কিন্তু বেশ অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, একদম সস লাগে না, সস ছাড়াই এই নাস্তাটা খাওয়া যায়, এতটা মজা হয়েছিল। তা আলু দিয়ে এই দুর্দান্ত দুটো নাস্তার রেসিপি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠায় নিচ্ছি এভাবে। উপর থেকে কিন্তু অনেকটা ক্রিস্পি আর ভিতরে খুব নরম, খেতে কিন্তু একদম অসাধারণ। মুখরোচক এই খাবারের কোনো তুলনা হয় না। আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন। কেমন?